বিনা লাগবো আমি প্রতিবন্ধী মানুষ আমার নাচিটা দেন তাড়াতাড়ি আই হুমুন্দি পোলা চন্ডে গেল পোলা থাকতে থাকে আমার বর্তমান মাসিক কামলা বছর কামলা থাকে জানোস কি তা জানোস এই তুমি খাওয়ালো ভিক্ষা কইরা 10 বাড়ি ঘুরা তুমি কাজের মহিলাতে কি করবা ভিক্ষা কইরা 10 বাড়ি ঘুরা খালি কি বল আজকে তো কাজের মহিলার দরকার আর আপনি কোটি কোটি টাকার মালিক হইয়া আপনি ভিক্ষা করে কালকে থেকে আমিও ভিক্ষায় নামবো কি কও তুমি রে হ্যাঁ ভিক্ষা করবো করছি না কোন মেহরবান থাইয়া হন রাস্তা তো চেরালির মোড়াইয়া পড়ছি এখন সোজাই যাবো দেখি যা আছে কপালে সামনের বাচ্চা যাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেনগা মা সকল আল্লাহ রাস্তায় বিসমিল্লাহ আপনি কাঁপতাছেন কি লাগি আপনার কি শরীরে সমস্যা নাকি জ্বর টরাইছে আরে মা শরীরের সমস্যা দেখাই তো ভিক্ষা করে আইছি নয় কি ভালো থাকলে এবারে ভিক্ষা করতাম আমগো জানা আছে দুই একটা ফকির আছে ইচ্ছে হরে হাত পা ভাঙার নাটক করে জ্বরের কাঁপাকাঁপি শুরু করে দেয় হ্যাঁ নাটক করো সব নাটক আমগো জানা আছে ও এখন আর দেখান লাগবো না না রে মা ইচ্ছা কইরা কেউ কোনোদিন তার শরীর কাঁপাবার পারবো তুমি ইচ্ছা করে দেওয়া হচ্ছে তোমার শরীরটা তুমি কাঁপাবার পারো নাকি হ্যাঁ আমি কাঁপাবো কি লইগা হ্যাঁ আমনের এত বড় সাহস কেমন হইলো আমারে কাঁপানোর কথা কইতে হ্যাঁ আমনেরা যে নাটক করেন হেডা আমরা ভালো করে জানি মারছি না সামনে গো রে মাথা মার একটা কথা কই সব ফকির এক পালাই মার এই ফকিরে কি করছ তারে আমি কইছি কি যে আপনি আপনার শরীর কাঁপতাছে কি লইগা আপনার জ্বর টরাইছিনি কই না আমার জ্বর আই না আমার শরীরই এমন আমি হাঁটতে পারি না চলতে পারি না কই আমি ইচ্ছা করে করি নাই আমরা পারলে কাঁপায় দেখেন ওর এত বড় সাহস আমার মুখে মুখে কথা কয় হ্যাঁ এই ফকির তুই আইছর ভিক্ষা করবা নিকা তুই ভিক্ষা নিবি তুই এত কথা করছিস নিকা হ্যাঁ বাইরে তুই পয়সা বাইরে বেতিকা আপনি হদা হদে রাগারাগি করেন না আমি যদি ভালো মানুষ হইতাম তাহলে কি ভিক্ষা করবার হইতাম তুমি যদি ভালো মানুষ হইতা তাহলে ভিক্ষা করতা না কথা বলতে মাইছে নাকি হে বামতো করে কথা কইবা আই করে চাইলে ওই আপনার নাটক আমার ভালো জানা আছে জানগা এই তোরা যেটা কইতাছি তুই ভিক্ষা ইনা দিয়া দে সাইকা খেদা পাইতে দিকা আব্বা এরম সারালের ভিক্ষা লাগে ভিক্ষা দেওয়ার কোনো দরকার নাই শয়তান যা ফকির গনকে কথা বাড়ানোর দরকার নাই তুই করে ভিক্ষা ইনা দে সাইকা আচ্ছা ঠিক আছে তুমি যাও পয়সা দিতাছি আচ্ছা মানুষের নাকি ওই রকম সাফা করেন না এই যে হলো তোমার একটা কথা কই কোন পয়সা খাও তো হলো ভিক্ষা কইরা গরিব মানুষ মাইসের লগে কথা কথা যাই কও একটু মাইবা কথা কবা অনন ভাই সাহেব কথা মাই ভাই কইছিলাম ও প্রশংসা বাদ দেন ভাই সাহেব আপনার একটা কথা জিজ্ঞাসা করবার চাই কি কথা আচ্ছা আপনার এলাকায় কোনো কাজের মহিলা পাওয়া যাবে না কাজের মহিলাটা কি করবা বাচ্চার সমস্যা তো এমনিকে কাজের মহিলার দরকার এই তুমি খাওয়ালো ভিক্ষা কইরা 10 বাড়ি ঘুরা তুমি কাজের মহিলাটা কি করবা ভিক্ষা কইরা 10 বাড়ি ঘুরা খালি কি বল বাচ্চা তো কাজের মহিলার দরকার এই যে নেন আমরা লাগে চাউল আনছে চাউল নিয়ে আমগো উদ্ধার করেন নেন ধরেন ওই চাউল রাখ আচ্ছা তোমার বাড়িতে বউ নাই তুমি কাজের মহিলা খুঁজতে চাও ঘটনা কি খুলে কবা লাগে শুনেন ভাই সাহেব যদি বাচ্চা বউ থাকতো তাহলে কাজের মানুষ দিয়ে কি করতাম বাচ্চার বউ নাই দেখাই তো কাজের মহিলার দরকার এই যে নাও ভিক্ষা নাও তোমার ধরেন আব্বা আহো বাতরান শিখাই দাও যাও তুমি এখনো তোমার একটা কথা কই তোমার বউ নাই তুমি কাজের মেয়ে তালাশ করতে চাও তুমি একটা বিয়া করা হলো না এই বয়সে তো কোনো মেয়ের দিবার না কোনো মানুষ কয়তো তোমার শরীরে নাই আটপা নিয়ে নাচানাচি করো তুমি মহিলা মানুষ বিয়ে করে কি করবা একটা কাজের মানুষরা তুমি তো বেড়া কুত্তা নাগাল নাস্তা চাও তাই না তোমার বাড়িতে কোন মহিলা যে কাম করবো যে ফকিরের বাড়িতে কাম করি আমি টাকার দুঃখে বাকি করবো আচ্ছা যাও যাও যা যখন যাও তুমি আর মাইসের বাড়িতে কয়ো না আচ্ছা আমি কাজের মেয়ে তালাশ করতেছি এটা কয়ো না তোমার গা ধরে বাই করে দিব ভিক্ষা করো ভিক্ষা করে খাও ও সমস্ত আলাদা তোমার ভাত দিয়ে ভাত খেয়ে
করে এটা পারো না এটা দেখুন কইরা হালাই আচ্ছা রাখলাম এই কি বাবা কি তুমি কাজ করতেছ কে আর কইও না কাজের মহিলা কো হ্যাঁ কথাই তো কইতাছি ওই কামের মহিলার নানি নাকি অসুস্থ হে নানিরে দেখবার গেল ইসিরে এই যে কাজের মহিলা গো না একদিন নানি অসুখ থাকবো দাদি অসুখ থাকবো মামি অসুখ থাকবো মামা অসুখ থাকবো মানে চতুর্দিকে খালে বাহানার বাহানা আচ্ছা সব থাকুস না একটু কাজ করলে কিছু হইব না হ্যাঁ কালকে পড়বো কয়ে গেছে আমারে কালকে আই পড়বো শোনো একটা কাজও করো না তোমার হলো মাথার সমস্যা তুমি যদি কাজ করবা নিয়ে নাও তাহলে আমার সমস্যা দেবো কথা আমি করলাম না বাদ দিলাম দেখি ওই বাড়ি ভাবির একটু ডাক দিয়ে নিয়ে আহি যে পাতা কটা হুইরা ধুয়ে যাবো নি আচ্ছা তা করবো নি আমি তো চাইছিলাম যে গোসল করে তারপর যাবো কাজের মহিলা নাই পানি তুলে দেবো কেনা গোসল দেওয়ার দরকার নেই আমি পানি তুইলা দে আজকে আরে না তুমি পানি তুলবার গেলে তোমার যে পরিশ্রমটা হবো আমি ওটা সহ্য করা আমরা দরকার নেই আচ্ছা কোনো এত চিন্তা করো না কোনো আমারে নিয়ে যাও ঘরে যাও কাজ চুলা দাও কাজ করি কাজের মহিলা আটটা রেখে দেয় আর একটু লা দাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা আল্লাহ রাস্তায় কিছু বাবা দেন গো বাবা আল্লাহ রাস্তা এই তোমাকে সময় জ্ঞান নাই এখন বেলা কনে গেছে এই সন্ধ্যার টাইমে তুমি ভিক্ষা করবা কি রে বাবা পেটে তার মানে না রে বাবা বাবা বেটা তোর মানে না রে বাবা সারাদিন কি করতা সারাদিন 10 লাখের জন্য 10 বাচ্চার জন্য সময়টা মুরব্বি মানুষের না কেমন করো কে তুমি হ্যাঁ তুমি চাইলেই চাও কি করবো আমি হবাই না করবার চাইতেছি আমাদের বাড়ির কাজের লোকটা নাই কে তুমি যাও গা মাপ করে দাও আনছি তো বাবির সাপ যাও। চললাম চল আপনি এই বয়সে ভিক্ষা করেন কি লিগে আপনার পেট পোষা নাই আরে মা পয় পোলান আমি তো বিয়া শাদি করি নাই আর অসুখ থাকতে শরীরের চেহারা এইটা হচ্ছে রে এই রাখো বয়স বুঝা যায় এই রাখো এই নাই এই ফকিরের বাচ্চা তোমার বয়স কত বয়স তেমন আর হয় নাই হাসিও না 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 মা 8 না 60 মতো হবে ওই ওই ফকিরের বাচ্চা তোর বয়স হলো 60 তুই এখনো বিয়া করছ নাই এটা আমাকে বিশ্বাস করে রাখবো বাবা যাও বাবারে তোমার একটা কথা কই হারাটা জীবন খালি আমার অসুখেই থাকতে এই যখন চেহারা হচ্ছে আমারে কেনা মেয়া দিব কচ্ছে তুমি বেশ ভালো কথা যাও সেন যাও দেহছে না এই বেরাম মানুষের নাকি অমন করতেছো কি নিয়ে বয়স হইছে বিয়ে নাই করা পারে সবার যে বিয়া করে না এমন কোনো কথা আছে অভাবে সংসার তাই হয়তো বিয়া করে নাই বাবাজি রাগারাগি করো না তোমার একটা কথা জিজ্ঞেস করি উত্তর দিও আচ্ছা কও কি জিজ্ঞেস করবা কও বাবাজি তোমার এলাকায় গরিব মানুষ না গরিব মানুষ কে বিয়া শাদী করবা আরে না রে বাবা এই বয়সে আমার মেয়া দিবে নাকি এলি হুনো ভালো করে কি কইবার চাই হ্যাঁ যে আমার জান বুঝছি বাবাজি হ্যাঁ। আমার বাচ্চা একটা কাজের লোকের দরকার এতক্ষণে কি কয় ঠিক কথাই করছি আমার তো সব সম্পত্তি তারপরে দাগেটা স্ক্রিম আছে এই নেতা নাকবো না এই এই রাহো তুমি কি কইলা একটা কাজের লোকের দরকার কাজের বুয়া খুঁজতা চাও তুমি আমি কি তার মানে বড় লোক মানুষ এই আপনি ভিক্ষা করে খান কি লিগা হ্যাঁ এই এই তুমি এদিকে আসে কেউ শুনেন রে বাবা আমার চোখে একটা স্ক্রিম আছে আবার এবার 150 মন ধান বেচছি দেশ সুমন দান বেছে তে আপনি ভিক্ষা করেন কে চাচা ভিক্ষা করি রে মা এটা আমার পেশা পেশা তার মানে ভিক্ষা করে কি বড় লোক হইছেন ভিক্ষা করে বড় লোক হচ্ছি সয় সম্পত্তি কি ছাড় চালো রাহো রাহো 150 মন ধান এবারও বিক্রি করছাও বিক্রি স্কিন আছে 150 মন ধানও বিক্রি করছাও বড় বড় ঘর আছে বাবা নিয়ে দাম কিছুই না এ ধরো 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 কিসে ধরো কে বাবা আবার এদি রাগ ফুলকে করেন কে? কাপড় ফুলকে বাবারা ভালো এই যে বাবা তোর গাইতেন গাইতেন না রে বাবা এবার পোশাক পইরা গেলে এবারে মানুষ কি আর আমার ভিক্ষা দিব রে বাবা আরে বাবা মাসি ভিক্ষা দেবো না বুঝলাম আমার ঘরে নাই 10,000 টাকা আমি কোটটাই বলে ঘুরি আর আপনি কোটি কোটি টাকার মালিক হইয়া আপনি ভিক্ষা করে কালকে থেকে আমিও ভিক্ষায় নামবো কি গাও তুমি এটা হ্যাঁ ভিক্ষা করবো আরে ভিক্ষা করে যে এত বড় ধনী হারছে আমি কোটটাই বলে কি করবো ভিক্ষা করে কেমন? তোমার কি মাথা মতো নষ্ট হইছে নাকি হ্যাঁ তুমি এটা কি কইতাছো তুমি ভিক্ষা করবা
এই যে বাবাজি আপনার কুটলেন এর চেয়ে ভালো ভালো কুটনা আমার আলমারিতে পড়ে আছে যদি মন চাই একটা জায়গা নিয়ে যাবেন। হ্যাঁ আর বাবাজি একটা কথা কই কি? ওই যে কি? পাল্লি পরে উপকারটা করেন একটা কাজের মহিলা দিয়ে নামারে বাবা আল্লাহ হায় রে বউ মাথার মধ্যে চরক দিছে ও ফকিরের ফকিরের কাহিনী হইনা মাথার মধ্যে চরক দিছে হ্যাঁ হ্যাঁ তুমি এত উকিল লিগা হায় রে ফকিরে কি কইলো এর চেয়ে ভালো ভালো কোট বলে পয়রা লইছে এই যে বাবাজি শুনো শুনো হ্যালো আমার কাছে টেড়ো নাই গো বিকেট কে দেন না কোন না বাবাজি তোমার কাছে ভিক্ষার চামি না অবেল হয়ে গেছে গা বাবাজি হ্যাঁ তুমি বাড়ি কি এই এলাকায় না ওই যে সামনে কে সামনে জঙ্গল এলাকায় কোনো গরিব মানুষ আছে আহা এটা কি করলেন মুরব্বি গরিব মানুষ তো কোমার বেশি বেকা লাগে আছে গরিব মানুষ কি করবে আসলে কি বাবাজি আমার একটা কাজের লোকের দরকার এই কারণে ঘুরতেছি আর আপনার কাছে জিজ্ঞাসা করতেছি আহা বুঝলাম কাজের লোকের দরকার কেউ চাইছে আপনার কাছে আরে না রে বাবাজি মানুষের নিকে আমি হুদায় হুদি খামাখা করবার জন্য হ্যাঁ, তাহলে যে- আমারই বাড়ির নিকে আমার বাড়ির নিকে আমার এটা একটু চা নাস্তা বানিয়ে দিল খাইলাম আপনি রে হ্যাঁ চা নাস্তা বানিয়ে দিব কাজের লোক এই জন্য আপনি কাজের লোক খুঁজতেছেন কাজের লোক খুঁজতেছি আপনার বাড়ি নিকে আমার বাড়ির এই আপনি তো ফকির মানুষ মুরব্বী মানুষ আপনার তো মারলি মারা যায় কিন্তু মাইসে কব যে গরিব মানুষ একটা ফকির মাসের ভেতরে আর তুলছে রহিম হ্যাঁ? ওই হালাল হালা ওই হুমন্দির পোলা তুই কারে গরিব মানুষ করে আমার চেহারা থেকে গরিব মনে করে ওই হুমন্দির পোলা চন্ডগাল পোলা ছাত্র থাকে আমার বাড়িতে মাছির কামলা বছর কামলা থাকে জানোস কি তা জানোস হ্যাঁ ভিক্ষা করে খাইতে গিয়ে মনে করছে যেন গরিব হয়ে গেছি কেন এই, থামো তুমি কারে গেল বেরোবো কিনা তোরই গেলবেল তোর ব্যবহারই চিন্তা গেলবেল করতাম মনে হয় নিজের মাথার চুল আর নিজের টাকা সিঁড়ি একটা ফকির মানুষ সে আমার আবুল তাবুল কে গাল পারে আবুলটা বলতেছি গরিব মনে করছে ওই হুমন্দির পোলা তোর বাড়ি ব্যক্তি তোর বাড়ি কিনবো আমি ক টাকা চাস এখনই খেলার উপরে কিনালাম এই যে ফকির বাবাজি তাকে আমার অন্য হয়েছে আপনার আমি চিন্তার বাড়ি নিয়ে আসলো এই গেটাপ থেকে মনে করছে এই অন্য ফকির না গেল আপনি যে এইটা ধনী মানুষ এই যেহেতু কাজের লোক খুঁজতেছে মাফ করে দিন বুঝতে পারি নাই মাপ চাট সময় মতো কথা কই না মাপ চাট ওই হারামদাতা তুই এই ফকিনি পতি আর আমি এই কোটিপতি তুই তা জানোস না আমার বংশের খবর জানোস বুঝছি আচ্ছা হারামদাতা বিয়ে শাদি করছে না বিয়ে শাদি করছে বেশি করছি তো বিয়ে শাদি করছে তাহলে তোর বউটা দে আমার বাড়িতে কাজ কাম করে দিবি চা নাস্তা বানিয়ে দিবি না আমার আচ্ছা বাবাজি ও মাপ চাই জায়গা আপনি নাকি তর্ক তো পারছেন আমি তো চিন্তা পারছিলাম না আপনি আসলে ধনী মানুষ শুনো তোমার আর একটা কথা কই এরপরে কোনো লোকের লোকে কথা বলি তার ঠিকানা ভালোভাবে যাই না তারপরে কথা বলি। আচ্ছা বাবাজি এই মানুষের সম্মতি আসলে না জানি না এটা কথা করা না না জানি ধারণা কথা বলি। ভুল হয় অনেক সময় জায়গা মাফ করে দিয়ে মাফ করে দিন ঠেলার নাম বাবাজি এখন উচিত কথা কইছি মাপ চাই বাবা কই হ্যান কই তেন কই আমি একটা কাজের লোকের করছি কোনে যাই এখন কাজের লোক পাই কোনে আমার তো খুব কষ্ট হয়ে গেছে যাই দেখি পশ্চিম পারামে যাই আমি বাবা তুমি কে লনি মানে বিয়ে কিসের নিগে হাতটা চাও আজকে 8 দিন যে তোমার মনে নাই বাজার করে লাগবে না খাবা কি ওই এখন বেলা আছে এখন আমি আড়া যাবো ওই এখন দেখে কিছু পাওয়া যাবো এখন আড়া যাবার কষ্ট মারে যেই বেলা আছে বাজারে যায় বাজার কইরা এনে রাইন্দা বেলা খাই হেমবুর দে জানাই এত বলা গেলি নাকি আমি তো ঘরেই বই আছিলাম তুই এত বলা কইলি না কেন তোমারে কোনা বুকে হ্যাঁ আগের দিন তোমার জানা নাই প্রতি আড়াই কি তোমারে কই দানা কই দে বাজার না রাশের মধ্যে দাও তুমি কি কি আছে না আছে ওটাকে আমি জানি রে বাবা গরাসের মধ্যে আমি আর খাই দেই তুমি মনে হয় গরাসের মধ্যে যাও না বাতাস খাইয়া থাকো মেজাজটা কি খারাপ হয় তাই কয়া হন ওই তোর মইজ আছে না কাঁচা মইজ আছে না হুক না মইজ আছে এটা কি আমি জানি কিছু হ্যাঁ এটা কোনা কোনা আমারে এই বাজার করছিলে এক সপ্তাহ আগে প্রতি আড়ে যে বাজার করো আর একটা সপ্তাহ নেই এটা তোমার জানা নাই দেখি তো আনো নাকবো হ্যাঁ নুন মরিচ রসুন পেঁয়াজ তয় তরকারি যা আছে সবই আনো নাকবো আজকে বুধবার তো আগে কয়ে দিবি না তাতে ঘরের মধ্যে বুড়ুর করবে খেয়ে আমার লগে রাগ খাড়াবি আচ্ছা কি খাওয়ার কথা সময় মনে করে দেনা কেন তখন তো আগে আগে খালি নিয়ে বহতে বাদ দে তুই তো খালি রান্দাবাড়ি টেনশন করস আমার তো রান্দাবাড়ি টেনশন না আমার কামাই টেনশন করন নাকি বুঝছা কি বাবা দেখা পয়সা না থাকলে মাসে দাম দেয় না বুঝছো কি ঘরে বইয়া থাকলে চলবো না খালি তাহলে এক কাম করো তুমি এই যে ধরো
আজকে থেকে চুরি করো তুমি ঘরের কাম করো আমি সঙ্গে কাম করবো নি ধরো আমি বলো কই কি আর ও বানাবার কি কি কেন লাগবে এটা কা কবার কমু হ্যাঁ কবার কমু লবণ মরিচ রসুন পেঁয়াজ আদা জিরা মাছ বাস বাস ওইছে আনমনি যাই আমি এখন বুইরে খাওনে মনে করে দানাকে না প্রতি আরে আইলে হেরে মনে করে দানাকে না একই কথা খালি প্রতিদিন কি করেন? না যে বাবাজি কাপড়টা দেখলাম, কাপড়টা খুব ভালো। কাপড়টা খুব ভালো। খান হলে ভিক্ষা করে ওই কোট ধরে আপনার লাভ কি রে? ফিটা করে খাই তাই কি হচ্ছে? কোটির অভাব না, কোটির অভাব। আমার ঘরে আলমারির ভিতরে আর 2টা কোট রয়েছে এখনো। তাই নাকি? হ্যাঁ আজ্ঞা থাকা ভালো। তা ভিক্ষা করবার এনে খারাই থাকলে কামাবো, মাইসের বাড়িতে যায়। খারাই রয়েছে কি, কোটটা দেখে একটু পছন্দ হলো, কাপড়টা ভালো হাতে দেখলাম, হ্যাঁ নিকে খারাইছি। আচ্ছা বাবাজি, হ্যাঁ। আপনার একটা কথা জিজ্ঞাসা করি, আপনার বাড়ি কি এই এলাকায় না? হ্যাঁ এই যে এমুরে বাড়ি। এবার আপনার ঘরে এলাকায় কোনো গরিব মানুষ আছে না? কে গরিব মানুষদের কি করবেন? গরিব মানুষদের কি করবো, আমার বাচ্চা একটা কাজের লোকের দরকার। কাজের লোকের দরকার। আমি তো মনে করেন যে আমার চা নাস্তা বানিয়ে দিবে সেরকম কোনো লোক নেই আমার বাচ্চা। আছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে, ওই যে সুরমান আছে না, সুরমান, সুরমানের বউতেই তো মাইসের বাড়িতে কাম করায়। কোন বাড়ি গো বাবাজি? এই যে সামনের এই গেটটা, এই গেটের ঢুকেই বামের ঘরটাই। এই যে বামুরা বাড়িতে না? কথা বলে বিশ্বাস করবো না, বাইতে যাইয়া কব যে আমরা কাম করি না, আমি ওটা শক্তি করে ধরন লাগবো। ছোট্ট করে ধরে নেবো। একটু শক্তি করে কবেন যে না এটা আমার বাচ্চার ভালো করে কাম কইলি যাব। বাবাজি উপকার করলেন, ধন্যবাদ জানাই। আচ্ছা বাবাজি, আল্লাহ জানি আপনার ভালো করে মঙ্গল করে বাবাজি। দিলাম একটু পেঁয়াজ বাজাইয়া বাইতে যে বুঝবে এখন কইলি গুতাও দি হারে। সুরমান বাবাজির বাড়ি না? সুরমান বাবাজি, আর সুরমান বাবাজি, সাসা বুঝছি বিকার সাল নিয়ে আইতাছি এই যে মাগো শুনো, ভিক্ষা আমি তো ভিক্ষা নিগাহি নাই আছি। এটা সুরমানের বাড়ি না? সুরমানের বউ বলে মানুষের বাড়িতে কাম করে, আমার বাচ্চা একটা কাজের মহিলার দরকার। দূরো এটা কি কইতাছেন? দেখেন আপনি কি পাগল হইছেন নাহি? পাগল আমিও নেই, আসলে কি আমি সত্য কথাই কইতেছি। দেখেন আপনি সুরমানের কি হন? আমি ওনার বউ। সুরমানের বউ ঠিকই টুক পাইছি, তালি মিথ্যা কথা কই না। তাই আপনি যদি আমার বাচ্চা যান তাহলে উপকার হবো। সাসা আমরা বুড়া মানুষের নাগা থাকবাই, আপনি কি দেখি কইতাছেন? এখন আর কি কয় আমারে হের বাইতে কাম করবার যাবেন নিকা কয়? ও মাথা বান্ডি। এই যে কাকা কি হইছে, সমস্যাটা কি গো? চাচা চাচা, আমার বাচ্চা একটা কাজের লোকের দরকার। হ্যাঁ, আপনার বউটা যদি দিয়ে আমার বাড়ির কাজ কাম করাতেন তাহলে টাকা দিন। বাবাজি ওই রকম রাগারাগি করেন কি নিকে? টাকা ছাড়া কি কাম করাম না? রাগে আমি তো মনে করছিলাম যে আমরা বানি আর কি করতেছেন আমার বোন গে। এই এই তুমি এটা কি কইতাছাও? বুড়া মানুষ হয়ে নে তুমি আমার বোনের কাম করে নি রাখবা। এই আমার বাতি কম আছে, হ্যাঁ কি দাম না যে বাইরে আমরা তুলে হালাই বুড়া মানুষ কেন? শুনেন বাবাজি একটা কথা কই, আপনার বউ দিয়ে নয় মাসে 5,000 টাকা পান, আমি আর 1,000 টাকা বেশি দিব নি। এই মন্দির বলা তোরা কেরা কইছে রে যে আমি কাম করি? হ্যাঁ তোর কেরা কইছে? দেখেন আমাদের আগে দিতে দিন। এই এই ফকিরের বউ, ফকির বুড়া মানুষ তো মারা হতাছে না, কিছু কও হতাছে না, তোরা গান দে বাইতে যে বাইরে করবার পারতাছ বুঝছ কি? কারে আপনি বুড়া খবর নিচ্ছেন? চাচা দেখেন আপনার চেয়ে কিন্তু আমার বয়স কম, অসুখ ছিলাম দেখে শরীরে এই রকম। আই যা কি কয়? আই তোর এই বুদ্ধি দিছে কেরা? হ্যাঁ দিছে কেরা? আমি মানুষের বাড়ি কাম করে খাই কইছে না কেরা? এই কথা কইছে কারা তোরে? রাস্তায় না এক চিকন চাকন লোক মগা দগা লোকের লোকের দেওয়া হয়েছেন, সেইটি কয়ে দিচ্ছে জানি সুরমানের বউ মানুষের বাচ্চায় কাম করে খায়। এটা কেরা গো বাহারে? এই কবর না কে? আচ্ছা। মাঝে কবর না কে? তুমি দেখেন দেখেন রাগারাগি করে দিচ্ছে। সমুদ্রের বলা তুই আমার বড় হাত ধরস তোর এত বড় সাজার মার বলে কি রে? যদি 6,000 এর হয় আর 1,000 বাড়িয়ে দেবো 7,000 তাও না। বাইরে ওর আরে আর বিনা লাগবো। আচ্ছা আমি প্রতিবন্ধী মানুষ, আমার নাচিটা দেন তাড়াতাড়ি। এই
কিনার বেলায় আছে ভিক্ষা করে খাবি মানুষের বাড়ি বাড়ি যার ভোর প্রতি লুপ দেশকে যা কামের মেয়ান দরকার কামের মেয়ান আর জীবনে কবি না হ্যাঁ দেখেন জীবনে কবি মাপ চাইছি দেখেন আসলে সত্য তথ্য যেটা হেটা জানে তারপরে জানে হুতাহুতি ফাউ যায় না আমার নাগালে রম বিপদে পড়ে নামনেরা কোন জনি থাকে